গণমাধ্যমে গুজব ছড়িয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারত অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ছাত্রনেতা জালাল আহমেদ। তবে এমন অপচেষ্টা চালালে ভারতের গলা চেপে ধরা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে জালাল আহমেদ এসব কথা বলেন। বাংলাদেশকে সবসময় ভারত ব্যবহার করতে চেয়েছে মন্তব্য করে তিনি বলেন, ২৪ এর গণ অভ্যুত্থানকে ভারত মেনে নিতে পারেনি, তাই তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। ভারতে ২০০৯ সালে ফেলানীকে হত্যা করেছিল উল্লেখ করে জালাল বলেন, শত শত বাংলাদেশি নাগরিককে তারা হত্যা করার পরও আওয়ামী লীগ কোনো পদক্ষেপ নেয়নি। এ সময় ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক গুজব ছড়িয়ে যাচ্ছে জানিয়ে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, প্রতিবেশী রাষ্ট্র হলেও তারা সবসময় বাংলাদেশের সঙ্গে প্রভুর মতো আচরণ করার চেষ্টা করেছে। তারা যে সময় আওয়ামী লীগকে ব্যবহার করেছে সে সময় আর নেই। গত ১৬ বছর ভারতকে যে সুবিধা দেওয়া হয়েছে তা অন্য কোনো সময় দেওয়া হয়নি। ভারতের মিডিয়া সৃষ্ট গুজবের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়ে হানিফ বলেন, বাংলাদেশের মিডিয়াকে এই গুজব প্রতিরোধে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। সমাবেশে ইমরান আল নাজির, ঢাকা কলেজের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত, সাবেক ছাত্রনেতা শামীম রেজা প্রমুখ বক্তব্য দেন।